আর আমি লিখে যাব যতদিন বাঁচে থাকি ইনশাল্লাহ মাদক বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছি। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি যেন আরো লিখতে পারি, এগিয়ে যেতে পারি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে কথা বলবো তরুণ সমাজসেবক, তরুণ গীতিকার, সুরকার, যার লেখা ইতিমধ্যে শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশে, যার লেখা গান এখন মাইজভান্ডারী তরিকায় আধ্যাত্মিক গান অনেক শিল্পীরা গেয়ে যাচ্ছেন, তেমন এক ব্যক্তি গীতিকার আজাদ শাহ। তার জন্মদিবসে তার কাছে অনুষ্ঠান করতে গেলে ছাড়া দাবি করে। এই বিষয় নিয়ে এবং মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন সহ আমরা সর্বোপরি কথা বলবো জনাব আজাদ শাহর সাথে। আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতার দিবস উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ইতিমধ্যে অনেক গান লিখেছি, আমার গান অনেক শিল্পীরা করতেছে, অনেক কবিতা লিখতেছি, আমি লেখালেখি করতেছি, মাদক বিরুদ্ধে লিখতেছি, জঙ্গির বিরুদ্ধে, মাদক বিরুদ্ধে আমি লেখালেখি করতেছি। ইনশাআল্লাহ লিখে যাব যতদিন আল্লাহ হায়াত দেয়, মাদকের বিরুদ্ধে লিখে যাব। যারা আমার গান করতেছে, গাইতেছে, আবার আমার কবিতা যারা পাঠ করতেছে তাদেরকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হলো একটা, আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীনতা পেয়ে আমরা পাই নাই। এই দেশে মাথা তুলে কথা বলতে পারি না মাদকের কারণে, যারা চাঁদাবাজের কারণে, মুখোশধারী কিছু মানুষের কারণে দলের নাম লাগাইয়ে ওরা চাঁদাবাজি করতেছে। তাদের বিরুদ্ধে কিছু বললে হুমকি দেয়। যেমন কি আমার নিজ বাড়িতে আমি একটা ফাতিয়া করি আমার জন্মদিন উপলক্ষে, সেখান থেকেও 3 লাখ টাকা চাঁদা দাবি করছে ওরা। আমি যখন দেওয়ানা পড়ছি, ওরা আমার নামে মিথ্যা অপবাদ চলাচ্ছে, তখন আমি বলছি আমি একটা সম্পাদন সম্পাদন করবো, একটা তুলে ধরবো। তখন হুমকি দিয়েছে যে আমার একটা ছোট বাইপুত মাদ্রাসা পরে ওকে লুকা ফেলাবে, আর আমাদের দোকান আছে ওখানে আগুন লাগাই দিবে। আমাদের ভয় লাগাইছে। তারপর আমি মুখোশ করি নাই, আর ওরা এখানে সম্পাদক আসলো, আমি তাদেরকে কিছু বলি নাই, কারণ ওরা হুমকি দিছে এই জন্য। কিন্তু আমি ভুল করছি, এটা তাদেরকে সাথে সাথে বলা উচিত ছিল, কিন্তু এখন বুঝতেছি না বলে আমি এটা ভুল করছি। ওরা হুমকি দেওয়ার কারণে আমি মুশকুলি নেই। আমি প্রশাসনের দৃষ্টিকে আকর্ষণ করতেছি আইন ব্যবস্থা নেওয়ার জন্য। আর আমি লিখে যাব যতদিন বাঁচে থাকি ইনশাল্লাহ মাদক বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছি। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি যেন আরো লিখতে পারি, এগিয়ে যেতে পারি, এই আশা করি। কারণ আমি চাঁদা দিই নাই, দেব না। আমি চাঁদাবাজকে আমি পুজো করি না, আমি চাঁদাবাজকে ভয় পাই না। মৃত্যু তো একদিন হবে, আজকে হবে, কালকেও হবে, কিন্তু মৃত্যু একদিন হবে। কিন্তু আমি প্রতিবাদ করে মরতে চাই। আমার মৃত্যু ওদের হাতে হবে নাকি কার হাতে, ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার মৃত্যু হক সময় সে নাই, প্রতিবাদ করে মরতে চাই। আমাকে মিথ্যা মামলা জড়া দেওয়ার জন্য ভয় লাগাইতেছে। আমি প্রশাসন আকর্ষণ করতেছি, এই বিষয়ে আপনারা একটু নজর রাখবেন, আমাকে একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ বিফেরাসুন্ডেফুল স্যারেনকে আমার অসময় এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার অল্প সময় কথাগুলো নেওয়ার জন্য আপনার সবাইকে ধন্যবাদ।